নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। গরমের দুপুরে কিন্তু এরকম একটা মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো, এখানে আমি মাছের ঝোলটা বানানোর জন্য এখানে আমি রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এরপর দেখো, এখানে আমি আলু আর পটলটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে দেখো, একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে তেলটা আমি চারিপাশে একটু ছিটিয়ে দেব। তো দেখো, তেলটাকে আমি চারিপাশে এখন কড়ার চারিপাশে এভাবে করে লাগিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভাজা করতে সুবিধা হয় তার জন্য। এখানে দেখো, মাছগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। এখন আমি মাছগুলোকে এপিট ওপিট দুপিট লাল লাল করে ভাজা করে নেব। মাছগুলো দেখো, এখানে আমার লাল লাল হয়ে এসছে। আর সব মাছগুলো কিন্তু একইভাবে এভাবে করে ভাজা করে নেব। এখানে মাছগুলো ভাজা করে নিয়েছি আমি। এরপর দেখো, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলুগুলোকে কিছুটা সময় ধরে এভাবে করে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজা করে নেব। এখানে দেখো, আলুগুলো আমার লাল লাল হয়ে এসছে। এখন আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। এখানে দেখো, আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নিয়েছি। আর এখন দেখো, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পটলগুলো। এখন পটলগুলোকে কিছুটা সময় ধরে লাল লাল করে ভাজা করে নেব। এখানে দেখো, পটলগুলোকে কিছুটা সময় ধরে এখন আমি ভাজা করে নিচ্ছি। এখানে পটলগুলো আমার লাল লাল হয়ে এসছে। এখন পটলগুলোকে আমি তুলে নেব। এখানে পটলগুলোকে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। আর এখানে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন, সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এখানে পেঁয়াজ আর আদা রসুনটা কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এরপর দেখো, এখানে পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলটা। এখানে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এখানে দেখো, আলু আর পটলটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে এখানে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখানে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে পটলের সঙ্গে আরও কিছুটা সময় ধরে এখানে আমি কষিয়ে নেব। এখানে কিছুটা সময় ধরে আমি পটল আর আলুটাকে এখন কষিয়ে নিচ্ছি। এখানে পটল আর আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো, এখানে জলটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এখানে দেখো, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। ঝোলটা দেখো এখানে ফুটে উঠেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এখানে দেখো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আরও কিছুটা সময় ধরে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এখানে দেখো, ঝোলটা আমার ফুটে গেছে। আর এখানে সব সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। পটল আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর মাছের ঝোলটা দেখো এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এরপর দেখো, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয় এভাবে করে মাছের ঝোল বানালে। তো তোমরা একবার বাড়িতে এভাবে করে মাছের ঝোল ট্রাই করতে পারো।
দারুণ লাগে কিন্তু খেতে। তোমার আজকের এই পটল আলু দিয়ে রুই মাছের ঝোল কেমন লাগলো তোমাদের জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।